দক্ষিণবঙ্গের একাধিক জেলায় স্বস্তির বৃষ্টি। যেভাবে দহন জ্বালায় জ্বলছিল গোটা দক্ষিণবঙ্গ, সেখান থেকে কিছুটা স্বস্তি দক্ষিণবঙ্গে, কারণ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। কাল কলকাতাতেও বৃষ্টি হয়েছে আপনারা জানেন, এবং কলকাতা সহ হুগলি সহ বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। অবশেষে বৃষ্টির পূর্বাভাস এবং স্বস্তির বৃষ্টির ছবি উঠে আসছে কলকাতা থেকে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি, জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। উত্তরের জেলায় ভারী অতি ভারী বৃষ্টি পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে। এই মুহূর্তে একাধিক জেলা থেকে আমরা ছবি তুলে ধরবো, আমাদের একাধিক প্রতিনিধি থাকবে, আমরা সেই ছবি তুলে ধরবো। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি, জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। পুরুলিয়া থেকে কলকাতা, কলকাতা থেকে বাঁকুড়া, বাঁকুড়া থেকে বর্ধমান, সর্বোচ্চ ছবি আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমেই কলকাতার দিকে নজর রাখতে হচ্ছে। তুলিকা রয়েছে আমাদের প্রতিনিধি। তুলিকা, শেষ মেশ স্বস্তির বৃষ্টি, কি ছবি উঠে আসছে, মানুষ কি বলছে? দেখো, গত কয়েকদিন ধরে যেভাবে একটা হাঁসফাঁস অবস্থা ছিল গরমের চোটে, সেক্ষেত্রে কিন্তু স্বস্তির নিঃশ্বাস এই মুহূর্তে পড়ছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। তার কারণ হচ্ছে, গতকালই দেখা গিয়েছে কলকাতা থেকে শুরু করে হুগলি, হাওড়া বিভিন্ন যে জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। এবং ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে তার মধ্যে এই যে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া, এই জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে, পুরোপুরি বৃষ্টি হবে না। কিন্তু বাকি যে জেলাগুলো রয়েছে, যেরকম পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, এই সমস্ত জেলায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এবং আজকে থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে সেই বৃষ্টির পরিমাপ অনেকটা বাড়বে এবং শুক্রবারে আরও সেই বৃষ্টির পরিমাপ বাড়বে। সুতরাং একদিকে যেরকম দক্ষিণবঙ্গে এই মুহূর্তে স্বস্তির যে বৃষ্টি সেটা এসে গিয়েছে বলাই যেতে পারে, এবং তার পাশাপাশি উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু যে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই সমস্ত যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু গতকাল থেকেই বৃষ্টির পরিমাপ কিন্তু অনেকটাই বাড়ছে। এবং আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে খবর যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ইতিমধ্যে পূর্বাভাস জারি করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। এবং এই দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু আগামী 14 থেকে 17 তারিখ পর্যন্ত যে বৃষ্টির যে পূর্বাভাস সেটা কিন্তু থাকছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথা ইতিমধ্যেই জানানো হয়েছে। কিন্তু উত্তরবঙ্গের যে জেলা সেখানে কিন্তু 13ই জুন পর্যন্ত বৃষ্টি থাকবে, অর্থাৎ আরও 2 থেকে 3 দিন থাকার একটা সম্ভাবনার কথা জানানো হয়েছে। সুতরাং এই মুহূর্তে আবহাওয়া অনেকটাই স্বস্তির বলা যেতে পারে দক্ষিণবঙ্গে। ইতিমধ্যে উত্তরবঙ্গে যেরকম একদমই তুলিকা, স্বস্তির আবহাওয়া এই মুহূর্তে পাচ্ছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে পুরুলিয়ার দিকে নজর রাখতে হচ্ছে, যেখানকার তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। সেই পুরুলিয়া থেকে অরবিন্দ রয়েছে। অরবিন্দ, স্বস্তির বৃষ্টির পুরুলিয়ায় নিশ্চয়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পুরুলিয়ার মানুষ তারা ঠিক কি বলছেন, কি ছবি উঠে আসছে অরবিন্দ? একেবারে সন্তোষ, যে ছবিটা উঠে আসছে যে আজকের সকালের শুরুটা কিন্তু মেঘলা আকাশের মধ্য দিয়ে হয়েছে, এবং তাতেই মানুষ কিন্তু একটা স্বস্তির আশ্বাস পাচ্ছে মাত্র। তবে আবহাওয়া দপ্তর সূত্রে যে খবর, সেই খবর অনুসারে জানতে পারা যাচ্ছে যে আগামী 2-1 দিনের মধ্যেই কিন্তু জেলাতে বৃষ্টি নামবে। তবে এই মুহূর্তে জেলাতে তীব্র দাবদাহের কারণে কিন্তু সমস্যায় পড়ছেন জেলাবাসী, এমনটাই দেখা যাচ্ছে। একেবারে স্পষ্ট চিত্র, সেই চিত্র দেখা যাচ্ছে। আমি আজকে রয়েছি এখন পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে, এবং সেখানে তীব্র দাবদাহে অসুস্থ মানুষজনদের জন্য একেবারে হিট স্ট্রোক ওয়ার্ড শুরু করা হয়েছে। কারণ যে কোনো সময় এখানে মানুষ অসুস্থতা নিয়ে ভর্তি হতে পারে, আর তাদের জন্য এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে হসপিটাল কর্তৃপক্ষের দ্বারা। এবং সাধারণ মানুষ যারা রয়েছেন এখানে হসপিটালে, যারা চিকিৎসা করাতে এসেছেন, খুব গুরুত্বপূর্ণ খবর, তীব্র দাবদাহে হাঁসফাঁস অবস্থা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পুরুলিয়া জেলা হাসপাতালে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। গতকাল থেকেই চালু করা হয়েছে হিট স্ট্রোক ওয়ার্ড। তাদের খুব গরম, প্রচুর অসহ্য গরম রয়েছে এখানে। একদমই অরবিন্দ, কি ছবি উঠে আসছে অরবিন্দ? হিট স্ট্রোক ওয়ার্ড শুরু করা হয়েছে। একে সন্তোষ
সন্তু দেখো, এই হসপিটালে হিট স্ট্রোক ওয়ার্ড শুরু করা হয়েছে, কারণ এখানে যারা চিকিৎসা করাতে আসছেন তারা অনেকেই হয়তো তীব্র দাবদাহের কারণে অসুস্থতা নিয়ে আসছেন, এবং সেখানে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে এবং রোগীদের সুচিকিৎসার জন্য এই ব্যবস্থা নিয়েছে হসপিটাল কর্তৃপক্ষ, এমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে এই যে গরম, এই গরমে তীব্র গরমের মধ্য দিয়ে রোগীদের ভর্তি করেও কিন্তু তার আত্মীয় পরিজনেরা কি অবস্থায় রয়েছে সেই বিষয়টা জেনে নেবো। দাদা, কে ভর্তি রয়েছে আপনার এখানে? আমার বউ বাচ্চা ভর্তি রয়েছে। এখন কেমন অবস্থায় রয়েছে? এখন মোটামুটি ঠিকই আছে। তো এই যে গরমে অসুবিধা হচ্ছে না? গরমে তো মানুষের প্রচন্ড গরমে তো মানুষের অসুবিধা হচ্ছে, কি করা যাবে? প্রচন্ড কি অসুবিধা হচ্ছে? আর কি অসুবিধা আছে, গরমে মানুষের সহ্য নাই হচ্ছে যেখানে সেখানে, আর কি গরমে। একেবারে সন্তু, যে বিষয়টা উঠে আসছে যে এই তীব্র দাবদাহ এবং গরমের কারণে কিন্তু ব্যাপক সমস্যায় পড়ছেন জেলাবাসী, কারণ হসপিটালে এসে একদমই অরবিন্দ, এবং পুরুলিয়ার এমএসভিপি সুকমল বিষয় তিনি ঠিক কি বলছেন আপনাদের শোনাবো। হিট স্ট্রোক ওয়ার্ড শুরু করা হয়েছে পুরুলিয়ায়, দেখুন। স্বাস্থ্য ভবনের নির্দেশিকাও একটা রয়েছে, সেই নির্দেশিকা মতো আমরা একটা ওয়ার্ড খুলেছি। এটা আমাদের মেডিসিন ওয়ার্ডের পাশেই দুটো ওয়ার্ড অ্যাকচুয়ালি আছে। তো একটা ওয়ার্ডকে আমরা হিট স্ট্রোক ওয়ার্ড বলে খোলা আছে। এত প্রচণ্ড হিট, তা সত্ত্বেও এখনও পর্যন্ত আমাদের ওটা কেউই আসেনি, কোনো পেশেন্ট সেরকমভাবে আসেনি, এটাই আমাদের সবচেয়ে ভালো কথা। পুরুলিয়া থেকে বীরভূমের দিকে নজর রাখার চেষ্টা করব। মনোরঞ্জন রয়েছে। মনোরঞ্জন, আমার মনে রয়েছে একাধিকবার প্রতিটা প্রতিনিধির সঙ্গে, জেলা প্রতিনিধির সঙ্গে আমরা এই স্টুডিও থেকে কথা বলেছি যে যেভাবে তীব্র দাবদাহ বাড়ছে, মানুষের কিন্তু খুব কষ্ট হচ্ছে। সেই জায়গায় স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গে, কি ছবি উঠে আসছে বীরভূম? দেখো সন্তু, তোমায় একটা কথা বলি যে বীরভূমে কিন্তু গুমোট গরম। গতকালও দেখা গেছিল বিকালের দিকে কালো মেঘের সঞ্চার হয়েছে, কিন্তু বৃষ্টির দেখা নেই, আর তাতেই কিন্তু সমস্যায় পড়ছেন জেলাবাসী। গত কয়েকদিনে যেভাবে তাপপ্রবাহ শুরু হয়েছে তাতে বেশ কিছুটা সমস্যা। আমি কথা বলবো যারা মর্নিং ওয়াক করতে আসছেন তাদের সাথে। প্রচুর কষ্ট, বিশাল ব্যবসা গরমের জন্য বেশি কষ্ট, আর রোদের তেজটা প্রখর, এটা বহুদিন যাবৎ চলছে। মাঝে মাঝে মিডিলে জানা যাচ্ছে যে একটু বর্ষা আসছে, সেই অপেক্ষাতে মানুষ বসে আছে, কিন্তু কোনো সুবিধা নাই তাতে। বৃষ্টির দেখা পাচ্ছে না, বৃষ্টির দেখা ছটফট করছে মানুষ। দীর্ঘ জীবনে এরকম আবহাওয়া দেখেছেন কোনোদিন? আমি দেখিনি, আমার প্রায় 70 অ্যাবাভ যা বয়স ছিল তথা আমি দেখিনি।